গঙ্গাসাগর মেলা নিয়ে মানুষের আবেগ যতটা, ঠিক সেই আবেগের প্রতি যত্নবান ততটাই বাংলার সরকার। বাংলা সরকারের মূল চিন্তাধারা হচ্ছে এই প্রাচীন ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলাকে আরও কী করে মানুষের কাছে ষোলকলা আনন্দ পূরণে এগিয়ে যাওয়া যায়। যার জন্যই এই মকর সংক্রান্তির দিন যে উৎসব, তার আগেই গঙ্গাসাগরে পৌঁছেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। পরিদর্শন করে এসছেন, যাবতীয় খুঁটিনাটি ঘেঁটে দেখেছেন মেলার যাবতীয় পরিকাঠামো। অসংখ্য মানুষের যে সমাগম, কাতারে কাতারে মানুষ ভিড় জমায় সাগর পাড়ে, দেশ বিদেশ থেকে লোক ছুটে আসে গঙ্গাসাগর মেলার একটা আলাদা আবেগের টানে। মকর সংক্রান্তি, পুণ্য স্নান, বিশ্বাস সে কথাই বলে, আত্মতৃপ্তি ঘটে, মোক্ষ লাভ। ভারতীয় দর্শন ধর্মের কেন্দ্রীয় ধারণা সে কথাই বলে, মোক্ষ লাভ অর্থাৎ মৃত্যু ও পুনর্জন্ম থেকে রেহাই, চক্র থেকে রেহাই। এক কথায় মানুষ তার বিশ্বাসে বাঁচে, সে বিশ্বাস আবেগে মানুষ এগিয়ে যায়। আজকে মকর সংক্রান্তি, ভারতবর্ষের দুদিকে ব্যস্ততার তুঙ্গে। একদিকে উত্তরপ্রদেশ প্রয়াগরাজ, আর একদিকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলা। বাংলা সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির চিন্তাধারায় যেভাবে মেলা এবারও আরও বেশি সর্বাঙ্গীন রূপ দেওয়ার চেষ্টায় প্রশাসন তৎপর, এক কথা অভূতপূর্ব। যেটুকু আমরা খবর পেয়েছি, গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না সম্মুখীন হতে হয়, তার জন্য বাস থেকে শুরু করে বিভিন্ন পরিবহন, নদীপথে অস্থায়ী হসপিটালের সংখ্যা বৃদ্ধি করা, পর্যাপ্ত পরিমাণে টয়লেটের ব্যবস্থা থেকে শুরু করে নিকটবর্তী হসপিটালগুলোতেও বেডের সংখ্যা বাড়ানো, যাতে মানুষের কোনো বিপদ আপদ না হয়, বিপদ হলে চটজলদি সমাধান করা যায়। এক কথায় মেলার যে পরিকাঠামোগুলো থাকে সেখানে সেই 100% সুন্দর রূপ দেওয়ার জন্য বাংলা সরকার তৈরি করে রেখেছেন। কিন্তু গঙ্গাসাগর মেলা যে প্রাচীন ঐতিহ্যবাহী মেলা, যে মেলাকে নিয়ে বাংলা সরকার বারবার কিন্তু এর আগেই দাবি রেখেছিল দেশের সরকারের কাছে, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু দেশের সরকার আজও কিন্তু বাংলা সরকারের আবেদনে কর্ণপাত করেনি। অথচ খবর আটকে থাকে না, খবর চলে আসে, আনন্দের মধ্যেও সমালোচনা হয়। আজকে উত্তরপ্রদেশে প্রয়াগরাজ নিয়ে দেশের সরকার যতটা ব্যস্ত, দেশের সরকারের অনুদানের বহরও নাকি অনেকটাই, ততটাই অবহেলিত দেশের সরকারের দ্বারা বাংলার গঙ্গাসাগর মেলা। অথচ একটি অঙ্গরাজ্যের যদি কোনো সুনাম হয় বা এই ধরনের প্রাচীন মেলা, সুনাম কিন্তু দেশের ঘরেও পৌঁছে যায়। স্বভাবতই মানুষ গঙ্গাসাগর মেলায় কাতারে কাতারে ভিড় জমিয়েছেন, পুণ্য স্নান করছেন, আনন্দ করছেন। তার মধ্যেও, এই আনন্দের মধ্যেও সমালোচনার ঝড় কিন্তু, যে বাতাস আস্তে আস্তে কিন্তু বইতেই থাকে। আজ কথা উঠছে গঙ্গাসাগর মেলাকে কেন জাতীয় মেলা স্বীকৃতি দেওয়া হবে না, কেনই বা আজও একটি মেলাকে কেন্দ্র করে একটি নির্বাচিত রাজ্য সরকারকে প্রতিও বঞ্চনা কেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। আজ এই গঙ্গাসাগর মেলাকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী সুন্দর চিন্তাধারা, আগামী দিনে মুড়িগঙ্গার ওপর ব্রিজ, যা এর আগে তিনি গঙ্গাসাগরে পরিদর্শনে গিয়ে কিন্তু বলে এসছেন। আর্থিক সহায়তা বাংলার, যেখানে কিন্তু কেন্দ্রের সে ব্যাপারেও আগেও আন্তরিকতা পাওয়া যায়নি, যাতে মুড়িগঙ্গা পেরিয়ে মানুষ অনায়াসে মেলায় আসতে পারে। যার জন্যই এই মুহূর্তে অনেকদিন আগে থেকেই মুড়িগঙ্গাতে ড্রেজিং করানো হচ্ছে বাংলা সরকারের দ্বারা। অসংখ্য পরিমাটি তুলে বড় বড় ভেসেল চালানো হচ্ছে, যাতে পুণ্যার্থীরা সহজে পৌঁছতে পারে। দেশের সরকারের বিভিন্ন চিন্তাধারাতে কিন্তু
মানুষ ফিসফিস করে, আজ কিন্তু ফিসফিস করছে গঙ্গাসাগরকেও নিয়ে। দুটো মেলারই মাহাত্ম্য এক, দুটি মেলাই কিন্তু প্রাচীন ঐতিহ্য বহন করে। অথচ গঙ্গাসাগর মেলা যেহেতু বাংলা সরকারের, আজও কিন্তু ধরা পড়ে যায় বিভিন্ন কথাতে, বিভিন্ন রকম ভূমিকাতে। গঙ্গাসাগর আজও দেশের সরকারের কাছে বিভিন্ন কারণে তাদের একটা অনীহার জায়গা। কিন্তু এই সুন্দর মেলাতে মানুষ যখন পুণ্য স্নান করে আত্মতৃপ্তি লাভ করবে, মানুষ যখন মেলা শেষে বাড়ি ফিরবে, তখন সেই আত্মতৃপ্তি নিয়েই বাড়ি ফিরবে, বলবে গঙ্গাসাগর মেলা আর যাই হোক, বাংলা সরকারের প্রতিটি কর্মপদ্ধতি এই মেলায় আমাদের ষোলকলা আনন্দ পূরণ করতে সমর্থ হয়েছে।